গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছে, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আবার নিয়ে চলে এলাম, না আজকে ব্লগ নয়, আজকে একটা রেসিপি। তো দেখতে পাচ্ছ মাছের পিসগুলো আমি কিন্তু জলের মধ্যে দিয়ে দিয়েছি। তো এটাকে সেদ্ধ করতে দিব। তো তোমরা ভাবলে কি আমি বানাচ্ছি, অবশ্য থাম্বনেল টাইটেল দেখে বুঝেই গেছো। দিয়ে দিলাম আদা কুচানো, তার সঙ্গে দিয়ে দিব পরিমাণ মতো নুন। আর এই 3টে মাছ সেদ্ধ করে কিন্তু আমি বানাবো আজকের এই মুইঠা। অনেকে চিতল মাছ দিয়ে বানায়, মানে মুইঠাটা মানে বেসিক্যালি চিতল মাছ দিয়েই বানানো হয়। চিতল মাছ তো আর সবসময় অ্যাভেলেবেল থাকে না, কিন্তু প্রায় মানুষের ঘরেই কিন্তু দেখবে রুই আর কাতলটা কিন্তু পাওয়াই যায়, তাই না? তো যাদের আর কি মুইঠা খাওয়ার ইচ্ছা, অবশ্যই রুই মাছ বা কাতলা মাছ দিয়ে বানাতে পারো। তো আজকে আমি কিন্তু রুই মাছ দিয়ে বানাচ্ছি। তো দেখলে কি দিয়েছি, আদা কুচনো আর হচ্ছে কি একটুখানি হলুদ আর নুন দিয়ে ভালো করে মাছটাকে সেদ্ধ করে নিয়েছি। তো সেদ্ধ হয়ে গেছে, এখন এটাকে নামিয়ে আমি ভালো করে কাটা ছাড়িয়ে নেব। মাছগুলোকে নামিয়ে একটুখানি ঠান্ডা করে কাটাগুলো ভালো করে ছাড়িয়ে নিয়েছি। তো দেখো, তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচানো ঝিরিঝিরি করে, তার সঙ্গে হচ্ছে গিয়ে কাঁচা লঙ্কা কুচানো, অবশ্যই ঝালটা পরিমাণ মতো ভালো করে কুচিয়ে নিয়েছি। তার সঙ্গে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর তার সঙ্গে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর হচ্ছে গিয়ে এটার মধ্যে দিয়ে দেব একটু সামান্য ধনে গুঁড়ো, তার মধ্যে দিয়ে দেব একটুখানি জিরে গুঁড়ো পরিমাণ মতো, অবশ্যই লঙ্কা গুঁড়ো মানে লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব, আদা রসুনের বাটা 2 চামচের মতো আদা রসুনের বাটা দিলাম, আর দিয়ে দেব কর্নফ্লাওয়ার কিছুটা। তো ভীষণ ভালো লাগে এই রেসিপিটা, অবশ্যই একবার ট্রাই করে দেখো। আর দেখো, কর্নফ্লাওয়ারটা কিন্তু দিয়ে দিলাম পরিমাণ মতো, যদি লাগে লাস্টে পরে একটুখানি দিতে পারবে। তো একদম কিন্তু বেশি গাদা করে দিলে ভালো লাগবে না। তো দেখতেই পেলে পরিমাণ মতো আমি দিয়ে দিলাম, আর দিয়ে দেবো একটু সামান্য ময়দা। কর্নফ্লাওয়ারের সঙ্গে একটু ময়দাটা দিলে ভালো লাগে, তাই আর কি দিয়ে দিলাম। দিয়ে দেব একটা ডিম ভেঙে। তো ডিমটাও ভেঙে নিলাম। এখন আলু সেদ্ধ যেভাবে মাখে ওইভাবে কিন্তু আমি এই সমস্ত জিনিসটাকে ভালো করে মেখে নেব। তো হাতের সাহায্যে ভালো করে মেখে নেব, তাহলে কিন্তু মানে খুব ভালো হবে আর কি জিনিসটা বানাতে। যদি দেখো এরকম করে যে একদম পাতলা পাতলা লাগছে, পাতলা অবশ্যই লাগবে না, যদি লাগে তো একটুখানি কর্নফ্লাওয়ার তোমরা পরে দিতে পারো। যাই হোক, এটাকে এখন ভালো করে মাখিয়ে নেই। আর আমি এক হাতে মোবাইল ধরে এক হাতে ভিডিও করছি, মানে আর এক হাতে কাজ করছি, তো তাই একটুখানি কিন্তু ক্যামেরাটা এদিক ওদিক করছে, তোমরা মানিয়ে নিও। আর এই মাছের যে মুইঠাটা, সেটা আজকে কিন্তু আমি বানাতাম না, কিন্তু কি করব, দেখি ফ্রিজের মধ্যে মাছ আছে, আর মাছ আমারও আজকে খেতে ইচ্ছে করছিল না সেইভাবে, আর ছেলে তো খাবেই না। তো ভাবলাম অন্য কিছু একটা বানানো যাক, যাতে ছেলে খেতে পারে, মানে খায়, কোনো কথা বলবে না, কারণ মাছ মানেই আমার ছেলে একদমই খেতে চায় না। আর এটা বানিয়ে দিলে আশা করছি ও ভালোভাবে খাবে। হ্যাঁ ঠিক, পরে কিন্তু ভালোভাবেই খেয়েছে, তারপর চেয়েছিল যে আরেকটু দাও তো, মুইঠা একটা আর কি বড়া বলছিল। যাই হোক, এখানে এই যে ভালো করে কিন্তু আমি সুন্দর করে বল বল করে বানিয়ে নিচ্ছি, একটু লম্বা লম্বা করে, যেভাবে মুইঠার আকারটা হয়। তোমরা মানে চিতল মাছ না থাকলে কিন্তু এই রুই মাছ বা কাতল মাছ দিয়েও কিন্তু এইভাবে সুন্দর মুইঠা তৈরি করতে পারো। অন্যরকম একটা রেসিপি। মাছ একঘেয়েমি খেতে খেতে কিন্তু আমাদের কারোরই ভালো লাগে না। তো মানে মাঝে মাঝে এইরকম যদি একটু মুইঠা বানানো যায়, তাহলে কিন্তু বেশ ভালোই লাগে, রুটি বলো বা গরম ভাত বলো, দারুণ খেতে লাগে। তো দেখো, আমার 3টে টুকরো গাদার মানে মাছ দিয়ে দেখো কতগুলো মুইঠা কিন্তু তৈরি হয়ে গেল। এখন এই যে কড়ার মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। আর আমার কড়াটা না মানে কি বলবো, এটা মানে কালোটা আর উঠে না, কিন্তু আমার এই কড়াইটাতে রান্না করে আমি ভীষণ মানে ভালো লাগে, একটা কমফোর্টেবল একটা মানে আছে না, এটা প্রথম থেকে রান্না করছি, এই জন্য এই কড়াইটা আমার চেঞ্জ করতে ইচ্ছে, কারণ আমার কাছে কিন্তু ননস্টিক বলে এমনি অন্য কড়াইও আছে, কিন্তু আমি এটার মধ্যে করেই আমার ভালো লাগে, তো তাই আর কি করছি, তোমরা কিছু মনে করো না। তো যাই হোক, এখানে তেলটা গরম হওয়ার পর দিয়ে দিলাম মুইঠাগুলোকে, আর কিন্তু আমি গ্যাসের আঁচটা মিডিয়াম করে দিয়েছি। সমস্ত কিছু এখন ভালো করে হালকা হালকা করে ভেজে নেব, মানে হালকা মানে গ্যাস মিডিয়াম করে ভেজে নেব, তাহলে ভিতরটাও সুন্দর ভাজা হয়ে যাবে। আর আঁচ বাড়িয়ে দিয়ে ভাজলে উপরেই লাল হবে, ভিতরে কিন্তু মানে কাঁচা কাঁচাই থেকে যাবে। তো একদম উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর করে লালচে লালচে করে ভেজে নিলাম দেখো। আর এই যে লালচে লালচে করে ভেজে নিলাম না, এটা কিন্তু এমনিও খাওয়া যাবে, এমনি এতটা ভালো লাগে, আমি তো 2টো খেয়ে নিয়েছি। কী যে ভালো লাগে, গরম গরম ভীষণ ভালো লাগে, মাছের চপ হিসাবে আর কি কিন্তু খেতে পারো। তো দেখো দারুণ কিন্তু হয়েছে, দেখতেই তো লোভনীয় লাগছে। আমি তো মানে এটা ভাবছি যে কোনো সময় যদি ডাল বানানো যায়, এইভাবে বানিয়েও কিন্তু দিতে পারবো বাচ্চাদের, খুব সুন্দর খেয়ে নেবে। তো দেখো, আমরা সর্ষের তেলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি, তারপর দিয়ে দিলাম কিছুটা কুচানো পেঁয়াজ, আর দিয়ে দেব হচ্ছে গিয়ে একটুখানি কুচানো টমেটো।
তো একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে টমেটোটা দেব। পেঁয়াজটা মানে বেশি একটা পেঁয়াজ আমি দিইনি, অল্প একটু দিয়েছি। এই যে দিয়ে দিলাম একটুখানি টমেটো কুচানো। সত্যি বন্ধুরা, এই রেসিপিটা একবার তোমরা ট্রাই করে দেখো, তাহলে বুঝতে পারবে কতটা স্বাদ এটার। আর বেশি কিন্তু একটা ঝামেলা যে সেটা কিন্তু নয়। তো দেখো নুন দিয়ে দিয়েছি, তাহলে পেঁয়াজটা নরম হয়ে যাবে। তো একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম যে পেস্টটা করে রেখেছিলাম আমি, টমেটো, পেঁয়াজ আর হচ্ছে গিয়ে আদা রসুনের পেস্ট। তো সেই পেস্টটাকে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। বাস, এটাকে এখন ভালো করে আমি একদম নাড়াচাড়া করে কষিয়ে নেব। তো এখানে কষতে থাক, তার মধ্যে একটা আমি দই নিয়ে নিই। আর তোমরা চাইলে কিন্তু এটা অপশনাল, মানে দিলেও দিতে পারো দইটা, টক দই, বা না দিলেও কিন্তু চলবে। তো আমি দিচ্ছি একটু টক দই। তো এখানে একটু ভালো করে টক দইটাকে ফেটিয়ে নিলাম, তারপর দিয়ে দিলাম আমি মানে মশলাটার মধ্যে। এখন দইটা দেওয়ার পর কিন্তু আমি আর ভালো করে কষিয়ে নেব। তোমরা চাইলে একটু তেল বেশি করে দিতে পারো, আমি যেহেতু একটুখানি কম তেল ইউজ করছি তাই একটু কম দিয়েছি। যে কোনো রান্নাতে একটু তেল বেশি দিলে তো ভালোই লাগে, কিন্তু আজকালকার সবাই তো আর তেলটা একটু কম খেতেই চায়। তো যাই হোক, এই যে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর কষানো হয়ে গেছে দেখো আমার, এখন তেলও ভেসে উঠেছে। দিয়ে দেব এটার মধ্যে আমি একটু সামান্য পরিমাণে জল, মানে আন্দাজ মতো জলটা দিতে হবে। আর মুইটাগুলো দেওয়ার পর কিন্তু যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু ঝোলটা টেনে নেবে অনেকটাই, তাই ওই হিসাবে জল দেবে। যেতে একটু পাতলা থাকে তখন কিন্তু নামানোর পর একটু ঝোল ঝোল থাকবে, আর যদি চাও যে শুকনা শুকনা খাবে সেই হিসাবেও রাখতে পারো। তো বলক উঠে গেছে, মুইঠাগুলোকে আমি ছেড়ে দিলাম সমস্তটা মুইঠাকে। আর কি যে ভালো লাগছে দেখতে, সত্যি। এখন নাড়াচাড়া করেই বাস এটার মধ্যে দিয়ে দেবে একটু কাসুরি মেথি। কাসুরি মেথি না থাকলে ধনেপাতা কুচিও দিতে পারো, আর না থাকলে নেই ওইটা। তো ধনেপাতা দিলেও কিন্তু বেশ ভালো লাগে। আমার কাছে ধনেপাতা ছিল না বলে কিন্তু আমি কাসুরি মেথিটা দিয়েছি। তো একটু নাড়াচাড়া, কচুরি মেথিটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিলাম। তো দেখো ভালোভাবে বলক উঠে গেছে। নামানোর আগে 1 চামচ ঘি দিয়ে দিয়েছি, তারপর কিন্তু দিয়েছিলাম আমি গরম মশলা গুঁড়ো, সেটা আর ক্যামেরাবন্দি হয়নি। যাই হোক, তোমরা দিয়ে দেবে গরম মশলা গুঁড়ো। এখন গ্যাসটাকে বন্ধ করে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো, যাতে ঘি গরম মশলাটা পুরোটা মুইঠার মধ্যে ছড়িয়ে যায়। আর এই যে রুই মাছের মুইঠা রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করে দেখো। চিতল মাছের মুইঠা অনেকেই খেয়েছে হয়তো, কিন্তু রুই মাছের মুইঠাটা একবার অবশ্যই ট্রাই করে দেখো। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আশা করছি এই রুই মাছের মুইঠাটা কেউ খাওনি, যদি খেয়ে থাকো কমেন্ট করে অবশ্যই জানিও। আর এই ইউনিক রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক করো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকে অবশ্যই বানিয়ে একটা কমেন্ট